আজ যুবকদের হাতে হাতে যেভাবে মোবাইল, কোন মানুষ মৃত্যুকে স্মরণ করবে, এই মৃত্যুকে স্মরণ করার মতো অবস্থা মানুষের নেই। সময় নেই যে আমি মারা যাব। ঘুমাতে ঘুমাতে মোবাইল চালাচ্ছে, ঘুম থেকে উঠেও মোবাইলে হাত দিচ্ছে, ভিডিও গেমের নেশাযুক্ত। তো এখন অনলাইনে জুয়া হয়। বাস্তবে আপনি মনে করছেন কিরে মাঠে ঘাটে মনে হয় কেউ জুয়া খেলে না, তো সব যুবক ভালো হয়ে গেছে, এরা অনলাইনে বসে থেকে জুয়া খেলে, সারাদিন মোবাইলের মধ্যে জুয়া খেলছে, মোবাইলের মধ্যে ভিডিও গেম খেলছে। এবং এর সাথে আরো একটা কথা বলি যে আমাদের সমাজ ভিতর থেকে যে ধ্বংস হয়ে গেছে, অসংখ্য মা এবং বোন এখানে পর্দার সাথে এসেছে। আপনারা পিতা এবং ভাই, আপনারা মনে করছেন আপনার বোন পর্দার সাথে আছে, পর্দার সাথে চলে, কিন্তু টিকটক আর রিলের মধ্যে গিয়ে দেখেন আপনারই বাড়ির মেয়ে যে বাইরে বোরখা পরে বের হচ্ছে, সে উলঙ্গ অবস্থায় ছবি দিয়েছে টিকটকের মধ্যে এবং ফেসবুকের মধ্যে। ভিতর থেকে পরিবার ধ্বংস হয়ে গেছে। অতএব পর্দা বাহিরের কাপড়ে নয়, পর্দা ভিতরে। একজন মেয়ে কি পরিমাণ তাকে নিজেকে প্রোডাক্ট বানাতে পারে যে তার ছবির কত ভিউ হলো। আরেকজন মেয়ে টিকটকে ভিডিও দিয়েছে, তার ভিডিও এত ভিউ হয়েছে, তার হলো না। আরেকজন মেয়ে ফেসবুকের ডেটে স্টোরিতে একটা ছবি দিয়েছে, তার এত মানুষ ভিউ দেখলো আর আমারটা দেখলো না। একজন মেয়ে ফেসবুকের রিলে এত ভিউ দিয়েছে, আমি দিলাম, আমারটা দেখলো না। এই নিয়ে তার ভিডিও যেন বেশি মানুষ দেখে, তো কাপড় খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেছে। তাহলে একটা মানুষ নিজেকে কত নিচে নামাতে পারে, কত নিচে নামাতে পারে যে সামান্য একটা মানুষের ভিউয়ের জন্য নিজের শরীর বিক্রি করে দিল। তাহলে এই যে ইসলামী সমাজ ব্যবস্থা, একটা মা এবং বোনের কি সম্মান দেখালাম যে আরব আমিরাতের একটা বাচ্চা তার মায়ের ছবি পাসপোর্টে দেয়নি, বিনা ছবিতে পাসপোর্ট বানিয়েছে। কি আত্মমর্যাদা, কি আত্মসম্মান। আর আমার মা এবং বোনের অবস্থা দেখেন যে তার 1000-এর জায়গায় 5000 ভিউ লাগবে, এই জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেছে। এদের দিয়ে কি হবে? ভিতর থেকে সমাজ ব্যবস্থা খোকলা হয়ে গেছে, ভিতর থেকে সমাজ ধ্বংস হয়ে গেছে এবং মানুষের কাছে নিজের আত্মমর্যাদা, নিজের ব্যক্তিত্ব বোধের প্রতি সম্মান নেই। একই অবস্থা যুবকদের। তারা আজ এই যে মোবাইল, এই মোবাইলে এত বিনোদনের ব্যবস্থা, এত সস্তা বিনোদনের ব্যবস্থা যে মানুষের প্রোডাক্টিভিটি, প্রতিটা মানুষ এক একটা মেশিনের মতো। এই প্রতিটা মানুষের প্রোডাক্ট আছে, উৎপাদন আছে। আজকে আমি মাইকে কথা বলছি, এই মাইকের উৎপাদন হচ্ছে, আপনার আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনাদের গ্রামে মেশিন আছে, সেই মেশিনে কাপড় তৈরি হচ্ছে, কাগজ তৈরি হচ্ছে, ওটা তার উৎপাদন। তাহলে এই যে মা এবং বোনেরা বসে আছে, আপনারা যারা বসে আছেন, আপনারা সারাদিনে কি উৎপাদন করলেন, কি দিলেন? যে রিক্সাওয়ালা সারাদিনে 500 টাকা ইনকাম করেছে, ওই 500 টাকা ওর উৎপাদন। অবশ্যই সে একটা কাজের কাজ করেছে, কেননা সে 500 টাকা ইনকাম করেছে। যে লেবার রাস্তাঘাটে পরিশ্রম করে 1000 টাকা ইনকাম করলো, রাজমিস্ত্রির কাজ করে ঢাকা ইনকাম করলো, ওটা তার উৎপাদন। কিন্তু অসংখ্য যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল নিয়ে বসে আছে, সে কি উৎপাদন করলো? একবার ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ভিডিও গেম, পাবজি, ফ্রি ফায়ার, এগুলোর পিছনে এত কোটি কোটি টাকা ওই আধুনিক বিশ্বের বিনিয়োগ আছে। আপনারা আশ্চর্য হবেন, অনেকেই জানে না যে ফেসবুক এবং ইউটিউব, টুইটার এবং ভিডিও গেমগুলোর তৈরি করার পিছনে সাইকোলজি নিয়ে গবেষণা হয়। মনোবিজ্ঞানীদের দিয়ে গবেষণা করা হয় কোটি কোটি টাকা দিয়ে, যে তুমি মানুষের মনোবিজ্ঞানী, তুমি গবেষণা করো কেমনে সফটওয়্যার ডেভেলপ করলে, কেমনে ফেসবুকের ফিচার উন্নত করলে, ইউটিউবের ফিচার উন্নত করলে একজন একবার ঢুকলে 2-3 ঘন্টার আগে মরার আগে আর নেশা থেকে বেরোতে, কেমনে ব্যবস্থা করা যায় গবেষণা করো। এবং কোটি কোটি টাকা দিয়ে গবেষক নিযুক্ত করা আছে। এবং যারা ফেসবুকের এই গবেষণার সাথে জড়িত ছিল, তাদের একটা ডকুমেন্টারি আপনারা পাবেন, দেখেন তারা কি বলেছে। তারা নিজেদের সন্তান সন্ততিকেও 18 বছরের আগে অ্যান্ড্রয়েড ফোন এবং বড় ফোন হাতে দেয় না, কেন তারা যেহেতু এই কাজের সাথে জড়িত ছিল, তারা জানে যে কি পরিমাণ মানসিক গবেষণা করে এই ফিচারগুলো তৈরি করা হয়েছে যে একটা মানুষ যদি ওর মধ্যে ঢুকে, ও যেন আর মরা পর্যন্ত বের না হতে পারে। একবার ঢুকলে 2 ঘন্টা 3 ঘন্টা কোথায় চোখের পলকে পার হয়ে যাবে খুঁজে পাবে না। প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা যুবক অচল, অকেজো, অথর্ব, এদের জীবনের সামারি আমি বলে দিয়েছি। যারা জন্ম নিবে, মোবাইল চালাবে, পেশাব পায়খানা করবে, হাঁকবে আর মুতবে, আপনাদের চাপায়ের ভাষায়, বুঝেননি? পেশাব পায়খানা করবে গরু ছাগলের মতো। আর কি করবে? মোবাইল চালাবে, খেলা দেখবে, আর তারপরে মারা গিয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। এই হলো এদের জীবনের সামারি। কি করলো সারাটা জীবন বলেন? আপনি যদি বলেন যে প্রবাস থেকে ইনকাম করেছে, ও কি করেছে প্রবাসের ইনকাম দিয়ে? প্রবাসের ইনকাম হচ্ছে লেবারি, টয়লেট পরিষ্কার করে ইনকাম করে। আমি তাদের অপমান করতে চাইনি, কিন্তু অবশ্যই এটা অন্য দেশের তুলনায় আমাদের দেশের জন্য অপমান যে আমাদের দেশে ওই জ্ঞান বিজ্ঞানের চর্চা নেই। আমরা মানুষের কাছে কি বিক্রি করে খাই? টয়লেট বিক্রি করে খাই। আপনি যদি বলেন গার্মেন্টস আমাদের দেশকে উন্নত করেছে, তো গার্মেন্টসে কি হয়? গার্মেন্টসে রংপুর কুড়িগ্রামের মা এবং বোনেরা 6000 টাকা বেতনে কাজ করে দেয়, দেখে গার্মেন্টস টিকে আছে। তাদের চেয়ে 500 টাকা কমে যদি আফ্রিকার মেয়েরা কাজ করে দেয়, গার্মেন্টস বাংলাদেশে বন্ধ হয়ে যাবে, আফ্রিকাতে চলে যাবে, এবং সেই প্ল্যান পরিকল্পনা চলতেছে। তাহলে এগুলো উন্নতি নয়। কালভার্ট, ব্রিজ হওয়া উন্নত নয়।
আপনার দেশ এবং আপনার দেশের নাগরিক কি প্রোডাক্ট দিচ্ছে, এটা হচ্ছে উন্নয়নের মাপকাঠি। কি প্রোডাক্ট দিচ্ছে, যুবক সমাজ কি করতেছে। আমি যখন ইউরোপের বিশ্ববিদ্যালয়ে বসে থেকে দেখি যে বিশ্বকাপ তাদের খেলা, অথচ তাদের স্বাভাবিক জীবনযাপন চলতেছে ব্যস্তময় প্রতিদিনের ন্যায় স্বাভাবিকভাবে মানুষ জীবনযাপন, ছাত্ররা পড়াশোনা নিয়ে ব্যস্ত, সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত। আর ওই জায়গায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় যার সিরিয়াল 1000-এর মধ্যে নয়, 1500-র মধ্যে নয়, ওই বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রী যখন বিশাল স্ক্রিন লাগিয়ে খেলা দেখে, তখন লজ্জায় মাথা নত হয়ে আসে যে এই জাতি যদি গোলাম না হয় তো কারা গোলাম হয়? এদের ভাগ্যে যদি গোলামির জিঞ্জির না থাকে, কাদের ভাগ্যে গোলামির জিঞ্জির থাকবে? অতএব যুবক, তোমাকে সজাগ এবং সচেতন হতে হবে। আমরা সবাই শুধু মা এবং বোনেরা প্রোডাক্ট নয়, আমরা সবাই প্রোডাক্ট হয়ে গেছি, পণ্য হয়ে গেছি, আমাদেরকে বিক্রি করা হয়। আপনারা নিজেদের অজান্তে বিকৃত, মা এবং বোনেরা নিজেদের অজান্তে বিকৃত, নিজেদের অজান্তে। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলনামা ধরে রাখবে? আমরা আমাদের আমলনামা ফেসবুকে সেভ করে রেখে দিচ্ছি। আল্লাহ কি ধরে রাখবে? লাখ লাখ মা এবং বোন নিজের উলঙ্গ এবং অর্ধনগ্ন ছবি ফেসবুকে দিয়ে রেখেছে, টিকটকে দিয়ে রেখেছে, ফেসবুক টিকটক ধরে রেখেছে। আমরা সারাদিন অসংখ্য সময় ফেসবুক ইউটিউবে অশ্লীল দৃশ্য দেখে পার করছি, সেটা তাদের কাছে ডাটা সেভ আছে। কে কোথায় থেকে কোন জায়গা থেকে মোবাইল চালিয়েছে, এই ডাটা তাদের কাছে সেভ আছে। আল্লাহকে সেভ করার দরকার নাই তো। মানুষের কাছে আমরা সেভ করে রেখেছি আমাদের আমলনামা, আল্লাহর কাছে কি সেভ করে রাখা লাগবে? তাহলে আমরা কিভাবে প্রোডাক্ট হয়ে গেছি? আমাদের ডাটা বিক্রি হয়। আপনি যদি এখন গুগলে একটা সার্চ দেন, যে কাপড়ের একটা সার্চ দিলেন, সার্চ দেওয়ার আধা ঘন্টা পর দেখবেন যে শুধু কাপড় রিলেটেড অ্যাড আপনার ফেসবুকে দেখাচ্ছে। যেখানেই যাবেন সেখানে শুধু কাপড় রিলেটেড অ্যাড দেখাচ্ছে। কেন? আপনার ডাটা বিক্রি হয়ে গেছে। এটা অনেক গভীর জিনিস, এটা আপনাদের বোঝানো কঠিন আছে, কিন্তু এইভাবে প্রত্যেকটা মা এবং বোন পণ্য, আমরা পণ্য। আধুনিক এই বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদেরকে শুধু টাকা উৎপাদনের মেশিন এবং আমাদেরকে শুধু টাকা উৎপাদনের জন্য ইউজ করা, টাকা উৎপাদনের জন্য ব্যবহার করা, এইটা আমাদের সামনে আসল ঘটনা হচ্ছে। এইটা পিছনে আমি মনে করছি, সামনে আমি মনে করছি আরে আমার তো মানুষ 1000 লাইক দিল, কত না ভালো লাগতেছে, কিন্তু 1000 লাইকের পিছনে তারা আমার কাছ থেকে টাকা কামিয়ে নিচ্ছে। আমি কতক্ষণ ভিডিও গেম খেলে জিতলাম, আমাকে কত ভালো লাগতেছে, ভিডিও গেমের পিছনে তাদের ইনকাম আছে। এইভাবে আমরা একটা দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছে আমাদের যুবক সমাজ, দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ হয়ে গেছে আমাদের মা এবং বোন। এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার প্রভাব আমাদের সমাজে এত ব্যাপকভাবে পড়েছে যে সমাজ ভিতর থেকে ভেঙে চুরে দুর্গন্ধ কলুষতা যুক্ত হয়ে গেছে। এই সমাজকে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই মানুষকে প্রোডাক্টিভ, যুবক সমাজকে প্রোডাক্টিভ, আমি কি করলাম, কি দিলাম দেশ এবং জাতিকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে প্রশ্ন করতে হবে। পড়াশোনা, জ্ঞানের জাতি হচ্ছে মুসলমানেরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ধর্মীয় গ্রন্থ পড়তে হয়। মুসলমানেরা লেখা এবং পড়া পৃথিবীর মানুষকে শিখিয়েছে। আজকের উন্নত ইউরোপ জ্ঞান বিজ্ঞান কপি করেছে মুসলমানদের কাছ থেকে। যখন ইউরোপের মানুষ রাস্তাঘাটে গিয়ে, জঙ্গলে গিয়ে পেশাব পায়খানা করত, তখন স্পেনে 1000-এর বেশি বিশ্ববিদ্যালয় ছিল। অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 500 বছর আগে স্পেনের রাজধানী কর্ডোভাতে 20-এর অধিক বিশ্ববিদ্যালয় ছিল। খলিফা হাকামের আমলে যে লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরিতে 10 লক্ষের অধিক বই ছিল। মুসলমানেরা জ্ঞান বিজ্ঞানের জাতি, শিক্ষার জাতি, উন্নয়নের জাতি। কিন্তু আজকে আমাদের এমন অবস্থা করা হয়েছে যে আমরা আমাদের সময় নষ্ট করতে করতে, এই জন্য আমি বহু বক্তব্যে বলেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। আমি এই অনুবাদ করি না, আমি কি করি? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। আমি মনে হয় বুঝাতে পারিনি। ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ সময় নষ্ট করে। কে সময় নষ্ট করে না? ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান আনয়ন করেছে, ওর সময়টা কাজে লাগছে। যে সৎ আমল করছে, ওর সময়টা কাজে লাগছে। এই আমাদের সময়েরই হিসাব কিয়ামতের মাঠে হবে। আমরা কোনো জায়গায় বসবাস করি না, সময়ের মধ্যে বসবাস করি। আমার জন্ম যদি 1993-94 হয়, তাহলে 93-94 থেকে নিয়ে যখন মারা যাব, এই সময়ের মধ্যে আমি বসবাস করেছি। বাংলাদেশ, ইউরোপ, আমেরিকা ফ্যাক্টর নয়। আপনারা কেউ চাপায়ে বসবাস করেন না, একটা টাইমের মধ্যে বসবাস করেন। এই টাইমের বিশাল মহাকালের মধ্যে একটা সংক্ষিপ্ত সময় আপনাকে পাঠানো হয়েছে। এই সময়ের মধ্যে আপনার জীবন শেষ হয়ে যাবে। ওই সময়ের হিসাব কিয়ামতের মাঠে নেওয়া হবে। এই সময় যদি প্রোডাক্টিভ না হয়, কাজে লাগানো না হয়, উৎপাদনক্ষম না হয়, তাহলে এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দিতে হবে। তার মানে কি আপনি বলবেন যে শুধু ইবাদত বন্দেগী কাজে লাগানো? জি না, দুনিয়ার প্রত্যেকটা কাজকে নেকির কাজ করা সম্ভব। দুনিয়ার প্রতিটি হালাল কাজকে নেকির কাজ করা সম্ভব নিয়াত দিয়ে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, বেশি ইনকাম করে বেশি আল্লাহর রাস্তায় দান করবেন, এই জন্য জান্নাত কেনার জন্য। আমার ইসলামী অর্থনীতির উপর বক্তব্য আছে, শুনে দেখবেন। আপনার গোটা ব্যবসাটা নেকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসার পিছনে সময় দিচ্ছেন নাকি?
আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিক্সা চালাচ্ছেন কেন? ওই যে বললাম, মা এবং বোনকে পর্দার সাথে বাড়িতে রাখবেন এই জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামলা খেটেছেন কেন? আপনার বউকে যেন বাহিরে কাজ না করা লাগে, আপনার ছেলে এবং মেয়েকে যেন পর্দার সাথে পড়াতে পারেন, পর্দার সাথে যেন উঁচু শিক্ষা দিতে পারেন। তাহলে আপনার গোটা কাজটাই নাকি। তাহলে এই যে প্রোডাক্টিভ উৎপাদন ক্ষমতা, আমাদের সময় যেন নষ্ট না হয়, সময় যেন কাজে লাগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ইসলামী সমাজ ব্যবস্থা বনাম বস্তুবাদী সমাজ ব্যবস্থার উপর এই সংক্ষিপ্ত আলোচনা করার শেষের দিকে চলে এসেছি। আলোচনার সারমর্ম এবং আপনাদেরকে মাসিক আল ইতিসাম এবং বিভিন্ন বই পুস্তক আছে সেগুলোর অনুরোধ জানিয়ে আলোচনার সারমর্ম বলে আমি প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব। আলোচনার সারমর্ম হচ্ছে, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় মা এবং বোনেরা প্রোডাক্ট, বস্তুবাদী সমাজ ব্যবস্থায় পিতা এবং মাতা, টাকা পয়সা ছাড়া তাদের কোনো কথা নেই, সম্মান নেই। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় 18 বছরের যুবক পিতার বিরুদ্ধে কেস করতে পারে। বস্তুবাদী সমাজ ব্যবস্থায় স্ত্রী স্বামীর বিরুদ্ধে কেস করতে পারে। মারামারি কাটাকাটির সমাজ ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা। ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের সম্মান অসীম এবং সীমাহীন। এই সম্মান মর্যাদামূলক সমাজ ব্যবস্থা এবং যত কৃষ্টি কালচার আছে আল আদাবুল মুফরাদ বইয়ের মধ্যে পাবেন। কেমনে খেতে হবে, কেমনে পান করতে হবে, কেমনে সাক্ষাৎ করতে হবে, ভাই বোনের মধ্যে সম্পর্ক কেমন হবে, আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক কেমন হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক কেমন হবে। ইমাম বুখারী আদাবুল মুফরাদ এবং সহিহ বুখারী মুসলিম সব অধ্যায়ে কিতাবুল আদাব পড়লে আমাদের সামাজিক কৃষ্টি কালচার কি হবে সেটার বিষয়ে দিক নির্দেশনা পাবেন। এই জন্য দেশীয় জাতীয় কৃষ্টি কালচারকে প্রাধান্য না দিয়ে ইসলামিক কৃষ্টি কালচারকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।